لا إله إلا الله لا إله إلا الله হলো যারা অভিশপ্ত পানীয় এই পানীয়গুলোর সাথে সম্পৃক্ত এদের উপর আল্লাহ তাআলার লানত। অভিশপ্ত পানীয় বলতে যেগুলা নেশা জাতীয় জিনিস, এই নেশা জাতীয় জিনিসগুলোর সাথে যারা সম্পৃক্ত, যেভাবেই সম্পৃক্ত হোক না কেন, তাদের উপর আল্লাহ তাআলার লানত। হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ তা পানকারী যারা রয়েছে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা ক্রয় করে, যারা উৎপাদন করে, যারা শোধন করে, যে ব্যক্তি উৎপাদন করায়, যে ব্যক্তি সরবরাহ করে, যার জন্য সরবরাহ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সকলকে লানত করেছেন। তাহলে যারা মদ জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত, যারা নেশা জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত, যারা, এদের উপর আল্লাহ তাআলার লানত। যার উপর আল্লাহর লানত পড়বে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন কামিয়াব হতে পারবে না, আখিরাতের জমিনের মধ্যে এই ব্যক্তি কামিয়াব হতে পারবে। তার জীবনের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি থাকবে। আজকে আমাদের দেশের মধ্যে এই মাদকের সয়লাব হয়ে গেছে, মাদকের সয়লাব হয়ে গেছে। এর কারণে দেখা যায় কিশোর থেকে নিয়ে যুবক, যুবক থেকে নিয়ে আরো যারা বয়স্ক আছে, সকলে এদের সাথে সম্পৃক্ত। শিক্ষিত, অশিক্ষিত আরো যারা আছে, এগুলার সাথে কেউ না কেউ এটার সাথে জড়িত হয়ে পড়েছে। রিসার্চ অনুযায়ী দেখা যায় আমাদের দেশের মধ্যে এই পর্যন্ত 27 প্রকারের মাদক উদ্ধার হয়েছে। সবচেয়ে বেশি আমাদের দেশে ব্যবহার 28 প্রকার মাদক, 18 প্রকার মাদক, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার মধ্য থেকে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইয়াবা এবং গাঁজা। এই দুইটা জিনিস আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার। যে 27 প্রকার মাদক আমাদের দেশে উদ্ধার হয়েছে, অনলাইনের মধ্যে সার্চ দিলে দেখা যায় ওই 27 প্রকার মাদকের নাম ম্যাজিক মাশরুম, তারপরে মরফিন, ক্যাফিন, পেন্সিডিল, সোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেকটিফাইড স্পিড, ডিনেসার্ট, সিপ্রন, তাড়ি, প্যাথেডিন। এই যে প্যাথেডিন, আজকে একটা প্রতিবেদনের মধ্যে দেখতে পাইলাম, এই প্যাথেডিনটা ডাক্তাররা ব্যবহার করে থাকে যারা অপারেশনের রোগী, তাদের ক্ষেত্রে। আমি যতটুকু জানি, এই প্যাথেডিন, এই মাদকটা, এটার সঙ্গে বর্তমানে নাম করা আমাদের দেশের একটা হসপিটালের যারা ডাক্তারি শেষ করেছে, এমবিবিএস শেষ করেছে, এবং যারা ডাক্তারি পড়ে, এরকম কিছু ছাত্র এবং শিক্ষকরা জড়িত। আজকে অনলাইনের মধ্যে আমি দেখতে পাইলাম। তাহলে আমরা যাব কোথায়? যে ডাক্তাররা আমাদেরকে বাঁচানোর মাধ্যম, উসিলা, যে ডাক্তাররা আমাদেরকে বলবে তোমরা এই জিনিসগুলা থেকে বেঁচে থাকো, মাদক থেকে বেঁচে থাকো, ওই ডাক্তাররাই এটার সাথে জড়িত। এখন আমরা যাব কোথায়?
এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকা দরকার। প্রতিবেদনে দেখানো হয়েছে গোপনে আড়ালে মেডিকেল কলেজের যে ছাত্রাবাস আছে, এই ছাত্রাবাসের বাথরুমের সানসেটের মধ্যে এই প্যাথোডিনের ইনজেকশনের খালি বোতলগুলা এবং সিরিজগুলো অপারেশন থিয়েটারে ব্যবহার হলে তো এটা ফালানোর জন্য নির্ধারিত জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাবে কেন? বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবেদনে দেখানো হয়েছে যে পেন্সিলিনের বোতল এগুলো হসপিটালের বিভিন্ন জায়গায় পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। এই যে প্যাথিলিন, এটাও একটা মাদক। টিজিজেসিক ইনজেকশন, ভাঙ, কোভিড ট্যাবলেট, কোডিন ট্যাবলেট, জাওয়া, বনজিক ইনজেকশন, আইসপিল, ভায়াগ্রা, সানাগ্রা, টোলুইন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মিথাইল কিটোন, হিরোইন, স্কাফ সিরাপ, লাইসার্জিক অ্যাসিড, ক্রিস্টাল মেথ বা আইস, এই 27 প্রকার মাদক আমাদের দেশে উদ্ধার হয়েছে। এই যে মাদক যারা গ্রহণ করে, যারা সেবন করে, যারা সরবরাহ করে, এদের সকলের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আল্লাহ তাআলার তরফ থেকে অভিশপ্ত। তাহলে যারা এগুলা করবে এরা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হতে পারবে না, আখিরাতের জমিনের মধ্যেও কামিয়াব হতে পারবে। এই জন্য যুবক ভাই যারা আছি, তোমরা যদি এগুলা গ্রহণ করে থাকো, আজ থেকে সতর্ক হয়ে যাও, এগুলা থেকে দূরে থাকো, নিজেকে বাঁচাও, নিজের জীবনটাকে রক্ষা করো, নিজের জীবনটাকে বাঁচিয়ে দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব একটা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হও, আখিরাতের জমিনের মধ্যে তুমি কামিয়াব একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হও। তুমি যদি এগুলা গ্রহণ করতে থাকো, এগুলা যদি ব্যবহার করতে থাকো, তোমার জীবনটা ধ্বংস, আখিরাতের জমিনেও তোমার জীবনটা ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।